বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিজয় দিবস 16ই ডিসেম্বর। যতখানি এপারে ততখানি ওপারে একই সঙ্গে উদযাপন, স্মরণ, অনুপ্রেরণা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার দিন। কিন্তু ওপারে মানে বাংলাদেশে যাদের মুক্তি, যাদের যুদ্ধ, যাদের বিজয়, আসল বিজয়, যাদের স্বাধীনতা, তারা মুক্তিযুদ্ধের সাল, তারিখ, মুখ, নেতা, কর্মী এসব বাদে আর যা যাভাবে মুক্তিযুদ্ধ উদযাপন করা যায় করছে। মানে এটা বুঝতে পারলেন নিশ্চয়ই আপনারা। মুজিবুর রহমান নেই, তার সঙ্গীরা নেই, মুক্তিযুদ্ধের সেনানীরা নেই। কে প্রতিপক্ষ ছিল? পাকিস্তান না অন্য কোনো দেশ, অথবা নাম না জানা কেউ, সেটাও জানা যাচ্ছে না। মুক্তিযুদ্ধের সালটা যে 71 সেটাই লেখা হচ্ছে না। তার কারণ এরা তো মুক্তির অন্য দিন ঠিক করেছে। এরা তো দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছে। প্রথমবারের স্বাধীনতা রাজাকারদের হাত থেকে, খান সেনাদের হাত থেকে স্বাধীনতা বলতে মানতে তো এদের আসলে অসুবিধা। তার কারণ রাজাকার আর খান সেনাদের সঙ্গী সাথীরাই নাকি এবার সরাসরি বাংলাদেশের সরকার চালাচ্ছে। শেখ হাসিনা তার দলের নেতা কর্মীরা যা বলছেন, যে বিবৃতি দিচ্ছেন, তাতে অন্তত তেমনই স্পষ্ট অভিযোগ। যদিও সরকারিভাবে ভারতের রাষ্ট্র হিসেবে এ নিয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য নেই, কোনো বক্তব্য নেই। কিন্তু সত্যিই বাংলাদেশের ওপারে যা চলছে, যে ভয়ঙ্কর ঘৃণ্য হিন্দু বিদ্বেষ, যে ভয়ঙ্কর ঘৃণ্য হিন্দুদের উপর নিপীড়ন, অত্যাচার, শুধু হিন্দু নয়, সেটা এখন ছড়াচ্ছে ক্রমশ বৌদ্ধ, উপজাতি সবার উপর, শুধুমাত্র মুসলিম ছাড়া যারা বাংলাদেশের সংখ্যাগুরু, সেটা দেখে গোটা পৃথিবী প্রশ্ন করছে, আঙুল তুলছে। কিন্তু ইউনূস এই সমস্ত প্রশ্নের উত্তরে একটি কথা বলছেন, সবটাই নাকি অপপ্রচার। প্রশ্ন হলো 71-এর যুদ্ধটাকে এবং তার জয়টাকেও তারা অপপ্রচার মনে করেন কিনা, বা কী ধরনের প্রচার বলে মনে করেন, আদৌ এ প্রচার তারা রাখতে চান কিনা। ভারতের বিদেশ মন্ত্রকের বিদেশ সচিব সম্প্রতি গিয়েছিলেন বাংলাদেশে। এখন সেই চাপে, আন্তর্জাতিক কূটনীতির চাপ আছে, তার জন্যই নম করে 9 জন সেনানীকে, মুক্তিযোদ্ধাকে তারা পাঠালেন কিনা আজকে ফোর্ট উইলিয়ামে জানি না। শেষ মুহূর্ত পর্যন্ত দোলাচল ছিল, সংশয় ছিল যে আদৌ কেউ আসবেন কিনা। মানে আসলে বাংলাদেশের এই সরকারটা তো এই যুদ্ধটাকে মুক্তিযুদ্ধ মনেই করে না, এই মুক্তিটাকে মুক্তি মনেই করে না, বরং তারা এখন মুক্তির নিঃশ্বাস খুঁজছে জামাতি রাজাকারদের কোলে শুয়ে, অথবা পূর্ব পাকিস্তান বলে আরেকবার বাংলাদেশকে ঘোষণার দিনক্ষণ হয়তো খুঁজছে তারা। আপাতত পুঁজিপাতি দেখা চলছে। কিন্তু প্রশ্ন এখানে একটাই, যে বিদ্বেষ ওপারে, তা থেকে কি আমরাও মুক্ত, সম্পূর্ণ মুক্ত? বাংলাদেশে যখন এগুলো চলছে, বাংলাদেশে জবে থেকে এগুলো চলছে, তবে থেকে, তারও কিছুটা আগে থেকে এপারে 30%কে কখনো কেটে ভাসিয়ে দেওয়ার ডাক, কখনো যারা মুসলিম হয়ে জন্মগ্রহণ করেননি তাদেরকে দুর্ভাগা বলে সরাসরি ডেকে দেওয়া, কখনো হাম দো হামারে দো, আপনারা করবেন আমরা করব, হাম দো হামারে চার বলে সিদ্দিকুল্লাহ চৌধুরীদের স্পষ্ট বুঝিয়ে দেওয়া যে তারা আসলে কি করতে চাইছেন। আর তারপর গত পরশু ফিরহাদ হাকিমের স্পষ্ট ঘোষণাই করে দেওয়া, আমরা সংখ্যাগুরুদের থেকেও সংখ্যাগুরু হব। তারপর কি করবেন ফিরহাদ বলেননি, কিন্তু দল 48 ঘন্টা পর মানুষের রিয়াকশন, প্রতিক্রিয়া দেখে বুঝতে পেরেছে যে সময়টা বোধহয় একটু গণ্ডগোলের হয়ে গেল। বিশেষ করে যখন বাংলাদেশে এমন ভয়ঙ্কর হিন্দু নিপীড়ন, অত্যাচার ইত্যাদি দেখার পর ব্যালেন্সের খেলা খেলতে খেলতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্রাস্ট বলে ঘোষিত একটি অর্গানাইজেশন, একটি সংঘে চলে গিয়েছেন, সেটাকে মন্দির ঘোষণা করে এসছেন দীঘাতে গিয়ে। তারপরে বোধহয় খেলাটা খুব কাঁচা হয়ে গেল। তৃণমূলের তো সবটাই খেলা, সবটাই খেলা হবে এর মধ্যে পড়ে, সেই সিলেবাসে বোধহয় কোথাও খেলাটা একটু খেঁচে গিয়েছে। অতএব আপাতত ফিরহাদ হাকিমের নিন্দা করে একটি বিবৃতি দিয়ে টুইট করে দায় সারার চেষ্টা। দলের এত বড় শৃঙ্খলা রক্ষা কমিটি, তার একজন শৃঙ্খলা রক্ষাকারী নেতাকেও পাওয়া গেল না। ফিরহাদ হাকিম কি ভয়ঙ্কর গর্হিত বিদ্বেষমূলক আচরণ করেছেন সেটা বলবার জন্য। আর শুধুমাত্র তার এই 48 ঘন্টা পুরনো বক্তব্যটাতেই দলের আপত্তি, অন্য কোনো কিছু নিয়ে তাকে সতর্ক করা হলো না, তাকে ঘৃণ্য বলা হলো না, তাকে খারাপ বলা হলো না। তার মানে ফিরহাদ হাকিমের এই দুর্ভাগা মন্তব্যে তৃণমূলের সায় আছে। তার মানে ফিরহাদ হাকিম যে চেয়েছিলেন 50%-এর বেশি মানুষ উর্দু ভাষায় কথা বলুক, বাংলায় একেবারে জিন্নার মতো, যেটা জিন্না চেয়েছিলেন, তাহলে তার সায় আছে তৃণমূল কংগ্রেসের সায় আছে দেশের জাতীয় জনসংখ্যা নীতির বিরুদ্ধে গিয়ে সিদ্দিকুল্লাহ চৌধুরীর হাম দো হামারে চারে। তৃণমূল কংগ্রেসের বোধহয় এটাতেও সায় আছে, নিশ্চয়ই সায় আছে। নাহলে হুমায়ুন কবিরকে অন্তত শৃঙ্খলা ভঙ্গের দায় পড়তে হতো। কেউ একটা প্রশ্ন করতো, মমতা বন্দ্যোপাধ্যায়ের বদলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বরাষ্ট্রমন্ত্রী দেখতে চেয়েছিলেন বলে চিঠি পেয়েছেন হুমায়ুন কবির, কিন্তু 30%কে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দিতে চেয়েছিলেন বলে এখনো পর্যন্ত চিঠি তো দূরস্থান, এই টুইটারেও, এই টুইট করেও
এখনো পর্যন্ত একটা বার্তাও দেওয়া হয়নি হুমায়ুন কবিরকে। অতএব তৃণমূলের আজকের এই নিন্দা স্রেফ চোখে ধুলো কিনা সে কথাও জিজ্ঞাসা করছেন বিরোধীরা, শুধু বিজেপি নয়, কংগ্রেসও। আর তাই আমার প্রশ্ন, যে বিদ্বেষের বিরুদ্ধে সংগ্রাম 52 সালের থেকে বা স্বাধীনতার পরপরই অব্যবহিত পর থেকে 7 মাস পর থেকে বাংলাদেশের মানুষ শুরু করেছিলেন যে ভয়ঙ্কর হিন্দু বিদ্বেষ, তাকে এবার পশ্চিমবঙ্গের হিন্দুদেরকেও শুরু করতে হবে। হিন্দু বাঙালিদেরকে আসলে ভাগ্যটা কোথাও একসঙ্গে জড়িয়ে গিয়েছে এপারে এবং ওপারে। একসময় তো একসঙ্গেই জড়ানো ছিল, বাংলা ভাগের আগে, দেশ ভাগের আগে। যে ভাগ্য আবার একসঙ্গে জড়িয়ে গিয়েছে, একই বিদ্বেষ, সেই বিদ্বেষ থেকে মুক্তির বিরুদ্ধে। এপারে যে বিদ্বেষের বিষ বাষ্প, ওপারেও সেই বিদ্বেষের বিষ বাষ্প। এই বিদ্বেষ থেকে মুক্তির জন্য আরেকটা দ্বিতীয় যুদ্ধ প্রয়োজন বাঙালির। আসবো আজকের বিতর্কে, তার আগে আজকের বিশেষ প্রতিবেদন। বাংলাদেশে হিন্দু বিদ্বেষ বেড়েই চলেছে, বাড়ছে হিংসা, মারধর, আক্রমণ। একই সঙ্গে চলছে পাকিস্তানের সঙ্গে গোপন সেনা বৈঠক। সেন্ট মার্টিন নিয়ে আতঙ্কে ভোগা ইউনুস জামাত জোটের প্রতিটি শব্দে তীব্র ভারত বিদ্বেষ। 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। আমরা দখল করে নেব। সেভিন সিস্টেম বলতে কিছু নাই, প্রয়োজন হলে ওটা বাংলাদেশের সাথে একত্রিত হয়ে যাবে ইনশাল্লাহ। চট্টগ্রামের কিছু অংশ মিলায়ে প্রায় 1200 থেকে 1500 একরের একটা এক্সক্লুসিভ ইকোনমিক জোন করেছে এবং ইসকনকে কেন্দ্র করে আমরা চট্টগ্রাম বিভাগে যে ক্যাওয়াসটা দেখলাম, এই প্রত্যেকটা ক্যাওয়াসের সাথে ধারণা করা হচ্ছে এই অঞ্চলের যে ভারতের তৎপরতা আছে সেটা দায়ী। লক্ষ্য যে শুধু হিন্দুরা নয় তা সাফ, লক্ষ্য ভারত, লক্ষ্য একেবারে রাজনৈতিক। ঠিক এই কারণেই কি ওপারের মতোই এপারেও শাসকের গলায় চরম বিদ্বেষ। बंगाल में तो हम 33% हैं, मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है। अगर तालीम हमारे साथ है तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं। দুদিন পর বিপদ বুঝে দলীয় বিবৃতি এলো ঠিকই, নিন্দাও করা হলো, কিন্তু এ তো নতুন নয়। ফিরাদ এর আগেও হিন্দুদের দুর্ভাগা বলেছেন, তখন তো মুখে কুলু পেটেছিলেন মমতা। যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদেরও দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। ফিরাদ হাকিমের বক্তব্যে স্টেটমেন্টে আপনার কোনো রিঅ্যাকশন? আমি একটা কথা বলি, শুনুন কে কি বলেছেন। আমরা যে রোজ আমি কারো স্টেটমেন্ট, আমি তাতে কি যায় আসে, ওর নিজের ওপিনিয়ন বলেছে। আপনি কি সমর্থন করেন? আমি এসব দেখিনি, শুনিনি, কি বলে না বলে আমি তো রোজ দেখি না। আমার যদি কেউ নলেজে নিয়ে আসে, লেট মি সি ফার্স্ট কি বলেছে, দেন আই ক্যান রিপ্লাই। ঠিক যেভাবে খাগড়াগড় বিস্ফোরণের সময়ও তিনি জানতেন না জেহাদিরা বাংলার বুকে জাঁকিয়ে বসে। সেদিনও কি ওপারের জামাতিদের লোকাবার কোনো গোপন দায়িত্ব ছিল? না হলে এখন ওয়াকফ সম্পত্তির বেআইনি কারবার নিয়ে প্রশ্ন উঠলে হিন্দুদের সম্পত্তি নিয়ে কেন প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী? ঠিক যেভাবে রাজাকারদের বিরুদ্ধে লড়ছে এপার বাংলার হিন্দু বাঙালিরা, সেভাবেই এপারেও হিন্দু বাঙালিদের পথে নামতে হচ্ছে শাসকের বিরুদ্ধে, অস্তিত্ব হারানোর আশঙ্কায়। একই শত্রুর বিরুদ্ধে লড়ছে এপার ওপারের হিন্দু বাঙালি। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।